আস্তে আস্তে আমি সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ, সময় হয়ে যাচ্ছে। আপনি ওই তাকবীর দেওয়ার পর কি পড়বেন? তাকবীর দেওয়ার পর সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়াকুম ওয়া বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই দোয়া যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। সহিহ বুখারীর দোয়া। ওই যে সূরা ফাতিহা পড়ার আগে কি পড়বেন তার ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ এটা। আমরা হয়তো অনেকেই পড়ি যে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনোভাবে প্রমাণিত নয়, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। সহিহ সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। এই হিসেবে পড়া যায়, পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে আল্লাহুম্মা বা'আদ বাইনি পড়া। তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। সূরা ফাতিহার বিষয়ে ইখতিলাফ আছে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে কি হবে না। এই ইখতিলাফকে আমি সংক্ষিপ্তভাবে পেশ করব যে যখন কোনো ব্যক্তি একা একা সালাত আদায় করবে, যখন কোনো ব্যক্তি ইমাম হিসেবে সালাত আদায় করাবে, তখন এই ইমামের উপরে এবং ওই একক ব্যক্তির উপরে সূরা ফাতিহা পাঠ করা জরুরি। এতে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ওই জায়গাতে যখন আপনি ইমামের পিছনে আছেন তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কিনা। তখন আবার দুইটা রূপ। একটা রূপ হচ্ছে ইমাম জোরে কেরাত পড়ছে তথা মাগরিব, ইশা আর ফজর, আর আরেকটা রূপ হচ্ছে ইমাম আস্তে কেরাত করছে আসর এবং জোহর। তো যেই ক্ষেত্রে ইমাম আস্তে কেরাত করছে জোহর এবং আসর, এই ক্ষেত্রে অধিকাংশ আলেমের মত, জমহুর সালাফে সালেহিনের মত যে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরা ফাতিহা না পড়লে আপনার সালাত হবে না। আর যেই ক্ষেত্রে ইমাম জোরে কেরাত করছে মাগরিব, ইশা এবং ফজর, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, আপনাকে সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে এবং কঠিন ইখতিলাফ। তবে বিশুদ্ধ মত হচ্ছে আপনাকে সূরা ফাতিহা পড়া উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে যে ইমাম যখন জোরে কেরাত পড়বে তখন সূরা ফাতিহা পড়বো কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইকরা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে সূরা ফাতিহা পড়ো। আর উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে আছে যে তোমরা ইমামের পিছনে কিছুই পড়ো না, লা তাকরাউ ইল্লা বিউম্মিল কুরআন, তবে সূরা ফাতিহা ছাড়া সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া উচিত, পড়তে হবে। সূরা ফাতিহা আমাদের পড়া উচিত। সূরা ফাতিহার শেষে যখন ওয়ালা দাল্লিন বলবেন তখন আমিন বলবেন কিনা, জোরে না আসতে, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। এই বিষয়ে ইখতিলাফের মূল ভিত্তি হচ্ছে একটা হাদিস, যে হাদিসে আমিন বলার কথা আছে, তিরমিজিতে ওই হাদিসটা আছে। ওই হাদিসের দুইজন রাবী, সুফিয়ান রাহিমাহুল্লাহ আর শুবা রাহিমাহুল্লাহ। সুফিয়ান রাহিমাহুল্লাহ এই হাদিসটা যখন বর্ণনা করছেন তখন তিনি এই হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সুফিয়ান রাহিমাহুল্লাহ এবং শুবা রাহিমাহুল্লাহর মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। শুবা রাহিমাহুল্লাহ বলছেন খাফাদা বিহা সাওতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলতেন। আর সুফিয়ান রাহিমাহুল্লাহ যখন বর্ণনা করছেন এই হাদিসকে তখন বলছেন মাদ্দা বিহা সাওতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন। তো এই দুই সানাদের মধ্যে সকল মুহাদ্দিস, অধিকাংশ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখন তার তিরমিজিতে এই হাদিস নিয়ে আসছেন তখন বলছেন সাআলতু মুহাম্মাদান, এই ইখতিলাফ সম্পর্কে আমি মুহাম্মদকে মানে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীকে, ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছিলাম যে এই দুই সানাদের মধ্যে কোনটা বিশুদ্ধ। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে সুফিয়ান যেই জায়গাতে জোরে আমিনের কথা বলা আছে মাদ্দা বিহা সাওতাহু, ওই সানাদটাই বেশি বিশুদ্ধ। যেখানে আস্তে আমিন বলার কথা আছে ওটার চাইতে তিরমিজি খুলুন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন তার তিরমিজিতে এই হাদিসের অধ্যায়ে। তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ থেকে নকল করেছেন। ইমাম তিরমিজি ইমাম বুখারীর সরাসরি ছাত্র। ইমাম বুখারী যখন মারা যান তখন ইমাম বুখারীর দুঃখে, ইমাম বুখারীকে না থাকার দুঃখে কাঁদতে কাঁদতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন। তিনি ইমাম বুখারীকে এত ভালোবাসতেন, পুরো তিরমিজিতে ইমাম বুখারীর পক্ষ থেকে শত শত কথা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নকল করেছেন। তার মধ্যে এটাও একটা কথা, ইমাম বুখারী বলছেন জোরে আমিন বলার হাদিসই বেশি বিশুদ্ধ। তো এই দুই হাদিসের মধ্যে তারজিহের দিকে না গিয়ে আমি একটা ছোট্ট কথা বলি। যে রাবী বলছেন খাফাজা বিহা সাওতাহু, আস্তে বলতেন, উনি কিন্তু বলছেন না যে রাসূল চুপ থাকতেন, সাকাতা শব্দ নাই। উনি বলছেন না যে রাসূল আমিন চুপে চুপে বলতেন, উনি কি বলছেন আস্তে বলতেন, মানে আওয়াজ হতো কিন্তু আস্তে। কথা কি আমার বুঝতে পারছেন? যে হাদিস নিয়ে ইখতিলাফ যে আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, দুই হাদিসই যদি জমা করেন তো এটা কোশ্চেন কালেও প্রমাণ হয় না যে আমিন আপনাকে চুপে চুপে বলতে হবে। এতটুকু প্রমাণ হতে পারে যে আওয়াজ আপনি উঁচু না করে আস্তে আওয়াজে পড়েন, কিন্তু আওয়াজ হতেই হবে। কথা কি আমার বুঝতে পারছেন না পারছেন না? কথা আমার স্পষ্ট যদি হয় তো আলহামদুলিল্লাহ। যে হাদিসই গ্রহণ করেন চুপে আমিনের কোনো প্রমাণ হয় না। আমিন আমাকে এবং আপনাকে জোরে বলতে হবে, আস্তে আওয়াজে হোক আর উঁচু আওয়াজে হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে জোরে আমিন বলার অধ্যায় রচনা করেছেন এবং বলছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাহিমাহুল্লাহ যে মসজিদে সালাত আদায় করাতেন ওই মসজিদে আমিনের আওয়াজে মসজিদ কেঁপে উঠত।
তারপরে আমরা রাফুল ইয়াদাইনের মাসলা, রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না এই বিষয়ে রাফুল ইয়াদাইনের হাদিস এত বেশি যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে রাফুল ইয়াদাইনের হাদিস হচ্ছে মুতাওয়াতির। আর যেই দুইটা সানাদ থেকে রাফুল ইয়াদাইন না করার প্রমাণ হয়, এই দুইটা সানাদি অনেক দুর্বল। আমি শুধু দুর্বলতাটা পেশ করছি। সেটা হচ্ছে যে একটা সানাদে, যেই সানাদে সুফিয়ান রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তখন তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন লাম ইয়াউদ। আব্দুল্লাহ বিন মাসউদ যখন সালাত শুরু করলেন তখনই শুধু আল্লাহু আকবার বলার সময় রাফুল ইয়াদাইন করলেন, রাফুল ইয়াদাইন আর দ্বিতীয়বার তিনি করেননি। এই কথা আব্দুল্লাহ বিন মাসউদের পক্ষ থেকে নকল করা হচ্ছে। কিন্তু এই হাদিসেরই আর একজন রাবী আব্দুল্লাহ বিন ইদ্রিস, সেই রাবী সম্পর্কে ইয়াহইয়া ইবনে মাইন বলছেন যে ক্বালা আদম নাযারতু ফি কিতাব আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, আমি আব্দুল্লাহ বিন ইদ্রিসের কিতাব বইয়ে এই হাদিসটা লিখিত অবস্থায় দেখলাম, এবং লিখিত অবস্থায় হাদিসটা যখন পেলাম তখন এই হাদিসে লাম ইয়াউদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাফুল ইয়াদাইন করেননি, শুধু শুরুতেই করেছিলেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রথমবারই রাফুল ইয়াদাইন করেছিলেন আর করেননি, এই কথাটা নাই আব্দুল্লাহ বিন ইদ্রিসের বইয়ে, এই কথাটা নাই। তো এটাকে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ আরো অনেকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনাটা নিয়ে আসছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আলাদা একটা বই আছে জুজু রাফুল ইয়াদাইন, ওই জুজু রাফুল ইয়াদাইনের 31 নম্বর হাদিসে তিনি এই কথাটা নিয়ে এসেছেন এবং অনেক দলিল আদিল্লাহ পেশ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে। রাফুল ইয়াদাইন করা সুন্নাত, রাফুল ইয়াদাইন আমাকে এবং আপনাকে করতে হবে। আরেকটা যে হাদিস আছে রাফুল ইয়াদাইন না করার প্রমাণে, সেই হাদিসের দুইজন রাবী, একজন হচ্ছে শারিক ইবনে আব্দুল্লাহ নাখি আল কাজী, ইনি আগে হাদিস বর্ণনা করতেন, পরে বিচারকের দায়িত্ব নিয়েছিলেন। বিচারকের দায়িত্ব নেওয়ার পর হাদিস চর্চা কমে যায়, তখন হাদিস বর্ণনায় অনেক ভুল হয়, এই জন্য তাকে সাইয়্যুল হিফজ মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। আরেকজন হচ্ছে ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, এনাকে মুহাদ্দিসগণ দুর্বল বলেছেন, তাকে ইউলাক্কান, তার ভুল ধরায় দেওয়া হতো। এমনকি অনেক মুহাদ্দিস এটাও প্রমাণ করেছেন যে তিনি যে এই হাদিস যখন বর্ণনা করতেন, এই হাদিস বর্ণনা করার সময় শুরুর দিকে ভুল করতেন না, জীবনের শেষ দিকে এসে যখন স্মৃতিশক্তি খারাপ হয়ে যায় তখন তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে ভুল করেছেন। বিস্তারিত আলোচনা করেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার জয়ীফ আবু দাউদের 25 নম্বর হাদিসে, সেখানে খুলে দেখুন জয়ীফ আবু দাউদ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের উপর বিস্তারিত আলোচনা করেছেন। তো রাফুল ইয়াদাইনের প্রমাণে হাদিসের সংখ্যার অভাব নাই, রাফুল ইয়াদাইন আমাকে এবং আপনাকে করতে হবে, করা উচিত। এই জায়গায় যে ইখতিলাফগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, শুরু থেকে শুরু করি। আপনার সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না যখন ইমাম জোরে কেরাত পড়ে, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। যখন ইমাম জোরে কেরাত পড়ে তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, জোরে আমিন বলবেন কি বলবেন না, রাফুল ইয়াদাইন করবেন কি করবেন না, এগুলো ইখতিলাফি মাসলা নয়। এইরকম আরো যখন ইখতিলাফি মাসলা পাবেন তখন সহজ বুদ্ধি হচ্ছে খুরুজ আনিল ইখতিলাফ, ইখতিলাফ থেকে বের হয়ে যাওয়া, ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন। একটু ভাবলেই বুঝতে পারবেন যে আমি কি করে ইখতিলাফ থেকে বের হব। আপনাকে আমি বুঝাচ্ছি, দুনিয়ার কোনো আলেম বলেননি যে সূরা ফাতিহা যদি কেউ পড়ে তো তার সালাত হবে না। কেউ বলেছে এমন কথা? দুনিয়ার কোন আলেম বলেননি কেউ যদি সূরা ফাতিহা পড়ে তো তার সালাত হবে না, এই কথা বলেননি। কিন্তু দুনিয়ার শত শত আলেম বলেছেন, হাজার হাজার মুহাদ্দিস বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তো তার সালাত হবে না। তাহলে আপনি ইখতিলাফ থেকে বের হবেন কি করে? সূরা ফাতিহা পড়েন। কথা আমার বুঝতে পারেননি? তাহলে আপনার সালাত নষ্ট হওয়ার, সালাত বাতিল হওয়ার কোনো আশঙ্কাই আর থাকলো না। কথা আমার বুঝতে পারছেন কি? দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল ইয়াদাইন করে তাহলে তার সালাত হবে না, বা কেউ যদি রাফুল ইয়াদাইন করে তাহলে তার গুনাহ হবে। দুনিয়ার কোন হানাফি আলেম এই কথা বলেননি। কিন্তু দুনিয়ার হাজার হাজার আলেম বলেছেন যে রাফুল ইয়াদাইন করা সুন্নাত, রাফুল ইয়াদাইন রাসূলের সুন্নাত, রাফুল ইয়াদাইন করো, কেন করবে না, রাফুল ইয়াদাইন করা উচিত, করলে নেকি হবে। অন্যদিকে দুনিয়ার কোন হানাফি আলেম বলেননি যে কেউ যদি রাফুল ইয়াদাইন করে তো তার গুনাহ হবে। তাহলে ইখতিলাফ থেকে কিভাবে বের হবেন? রাফুল ইয়াদাইন করেন। কথা কি আমার বুঝতে পারছেন? তো এইরকম প্রত্যেক মাসলা থেকে ইখতিলাফ থেকে বের হওয়ার চেষ্টা করবেন, খুরুজ আনিল ইখতিলাফ। ইখতিলাফ থেকে বের হলেই সঠিক সিদ্ধান্তে পৌঁছবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার এবং সালাত পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমি